ও আমরা শিখি সাত দিয়ে কি করে একটা কিছু করা যায়, আবার খুব সহজে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 7 অক্ষর, তাই না? ঠিক তো? আচ্ছা, 7 অক্ষর যদি হয় তাহলে আমি এটাকে সস্তায় ফর্মিং ভাবে একটা পাখি আঁকবো। পাখিটা হাঁ করে রয়েছে, চোখ রয়েছে। আমি আঁকলে সত্যিই সব হারিয়ে যাবে, যেটা বোঝাই যাবে না যে অক্ষরটি 7 ছিল। দেখছো? এবার ধরো খুব সহজেই এরকম করে দিলাম, দিয়ে এরকম করে দিলাম, এটাকে এরকম। হ্যাঁ, আর এই ঠিক আছে না? পা দে ডাবল পা, ঠিক আছে, করে ফেললাম। তাতে করে কি হলো, আমরা একটা উট পাখির অবয়ব পেয়ে গেলাম। দেখছো কত সহজে এটা 7 দিয়ে হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা 7 দিয়েও আঁকা শিখে গেলাম। এবার কি করব বলো তো বন্ধুরা? এর পরের অক্ষরটি কি সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে। এর পরের সংখ্যা হচ্ছে 8। চলো তো আমরা 8 দিয়ে কি আঁকতে পারি একটু দেখে নিই। হ্যাঁ, আচ্ছা, একটু ডিজাইন করে দিলাম কথা বলতে বলতে। তো বেসিক ড্রয়িংটা আমরা বুঝলাম, তাই না? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।